হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, একটু কমেন্ট করে জানাবেন আমি যে ভয়েস দিচ্ছি সেগুলো ইকো হচ্ছে কিনা, তাহলে একটু অন্যরকম কিছু চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে আমি তিনটে আপডেট দেব। আপডেট বলতে একটা, মানে আমাকে অনেকেই কমেন্ট করছে, দাদা বুমেরাঙের গল্প লিক হয়ে গেছে, কারা লিক করে দিয়েছে, তো সেটা নিয়ে কিছু বলুন। তো সেই বিষয়ে বলবো, তার আগে দুটো ছোট ছোট আপডেট রয়েছে, সেগুলো আমি দিই। সেটা হলো, প্রথম যেটা আপডেট সেটা হলো দেবের খাদান নিয়ে। দেবের খাদান সবাই জানেন একটা বড় হিউজ একটা বাজেট নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু আসলে বাজেট কত? তো দেখুন, খাদান যেভাবে তৈরি হচ্ছে, খাদানের লুকটা অনেকে আমাকে প্রথমে বলেছে পুষ্পার সঙ্গে কপি। তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে হ্যাঁ, লুকটা সিমিলারিটি রয়েছে। পুষ্পার আল্লু অর্জুনকে যেরকম দেখতে, এখানে সেম টু সেম দেবকে সেমই লাগছে, এটা অস্বীকার করা যাবে না। তবে গল্প আলাদা, সিনেমার ট্রিটমেন্ট আলাদা হবে, সিনেমাটাই আলাদা হবে। বিকজ দেবের উপর এখন এই ভরসাটা আছে, বা এই ভরসাটা করি যে সে আর রিমেক করবে না। দেব কেন, বর্তমানে জিতো রিমেক করে না, বা বাংলায় রিমেক সিনেমা এখন কমই হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে। বলিউডে তো এখনো হয়ে যাচ্ছে, বাংলাতে কিন্তু এই মানে এই যে একটা নোংরা একটা খেলা ছিল, সেটা মোটামুটি বন্ধের পথে চলছে। তার কারণ বাংলা থেকে, বাংলার দর্শকরা রিমেক থেকে বাংলার মুখ ফিরিয়ে নিয়েছে। ওইটা মানে যাই হোক, আহ, তো এর বাজেট কত? খাদানের বাজেট যেটা শোনা যাচ্ছে, সেটা শুনে ভাই রীতিমতো চমকে যাবে। রীতিমতো আপনার চক্ষু চড়ক কাজ হয়ে যাবে, মানে জাস্ট আনবিলিভেবল। সেটা হলো, আমি যতদূর শুনেছি এই সিনেমার বাজেট 4 কোটি প্লাস। ইয়েস, 4 কোটি প্লাস। বিগত কয়েক বছর ধরে আমরা যদি দেবের সিনেমা দেখি, তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তার বাজেট থাকে 1 থেকে 1 কোটি 20 লক্ষ টাকা পর্যন্ত, বেশি হলে 1.5 কোটি টাকা, এর উপরে যায়ই না। সেখান থেকে দাঁড়িয়ে দেব নিজের প্রোডাকশনে কো প্রোডাকশন করছে, সাথে সুরিন্দর ফিল্মস রয়েছে, একটা হিউজ বাজেট নিয়ে কাজ করছে। 4 কোটি প্লাস, মানে বুঝতে পারছেন বর্তমান মার্কেটে ভাই প্রচন্ড চাপ তো রয়েছে, তার পাশাপাশি সাহসের প্রশংসা করতেই হবে। তার কারণ এটা ভাই, কজনে এই রিস্কটা নেবে? যেমন জিদ্দা নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, জিদ্দার পর অঙ্কুশ মির্জা করছে, জানি না আদৌ মির্জার বাজেট কত। যখন যেটা আপডেট আসবে সেটা বেরিয়ে আসলে বুঝতে পারবো। বাট খাদান, চেঙ্গিজের পর, মানে একটা কথাই হচ্ছে, চেঙ্গিজের পর বাংলায় আরো একটা বিগ বাজেট সিনেমা হচ্ছে এই মুহূর্তে। ইয়েস, চেঙ্গিজের পর আরো একটা বড় সিনেমা হচ্ছে, যেটার বাজেট 4 কোটি টাকা, যেটা একটা বিশাল স্কেল দেখানো হওয়ার চেষ্টা করা হবে। আর দেবকে তো মানে বলবোই যে, অবশ্যই দেব যেভাবে এখন নতুন চেষ্টায় পড়ছে, মানে কমার্শিয়াল সিনেমাটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে, সেটার জন্য মনে হচ্ছে যে ভালো কিছুই হবে। সিনেমার কাস্টিং এ তো অনেক টাকা খরচা হচ্ছে, কারণ বিশাল বড় কাস্টিং রয়েছে, দেব ভার্সেস যিশু রয়েছে। আরো একটা ব্যাপার, সেটা হলো গানগুলো অনেক বড়ভাবে শুট করা হচ্ছে, গানগুলোতে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে। পাশাপাশি অ্যাকশন, যেটা সব থেকে এই সিনেমার নজর কাড়বে, সেটা হলো অ্যাকশনে খুব নিখুঁতভাবে পয়সা জায়গায় জায়গায় খরচা করে শুট করা হচ্ছে, যেটার জন্য ভাই পুরো ব্যালেন্স সিনেমাটাকে খাড়া করে দেবে। তো এটা তো হচ্ছেই, পাশাপাশি পরবর্তী যে আপডেটটা আমি করব, সেটা হলো শাকিব খানের জানি যে 3টি সিনেমা আসছে, দার, তুফান, রাজকুমার। রাজকুমারটা ঈদুল ফিতরে মুক্তি পাবে। সরি, আমি উচ্চারণটা ভুলও করতে পারি। ঈদুল ফিতরে মুক্তি পাবে। তো সেখানে শোনা যাচ্ছে রাজকুমার সিনেমার সঙ্গে তুফান সিনেমার টিজার অ্যাটাচ করা থাকবে, যেটা একটা বাংলাদেশের জন্য হতে পারে নিউ জার্নি, বা বলতে পারেন নিউ একটা অ্যাচিভমেন্ট, বা নিউ কিছু হতে চলেছে। তারা এরকম ভাবে মনে হয় না এর আগে করেছে, বা শাকিব খানও করেছে একটা সিনেমার সঙ্গে আর একটা সিনেমার টিজার। আমাদের এখানে অনেক হয়েছে, বলিউড, সাউথ, বাংলাতেও হয়েছে, বাট এবার মনে হয় বাংলাদেশে প্রথম হতে চলেছে। তো এরকম যদি হয়, তাহলে তুফান সিনেমার হাইপ আরো ব্লাস্ট হবে। আর সাথে সাথে রাজকুমার সিনেমাটা আরো বেশি টিকিট সেল হবে, কারণ যারা রায়হান রাফিকে ভালোবাসে তারা অবশ্যই যাবে যে তুফান সিনেমার টিজারটা দেখি, তার জন্য টিকিট কেটে রাজকুমার দেখতে ঢুকবে। তো ভালো হবে, দুটো সিনেমার জন্যই ভালো হবে। পরবর্তী ব্যাপারটা এটা নিয়েই বলবো, যে কেউ নাকি বুমেরাঙের গল্প লিক করে দিয়েছে। তো আমি পুরো ইউটিউব খুঁজছিলাম, খুঁজেই পাই না। মানে লিখলাম যে বুমেরাঙের স্টোরি লিক টিক, খুঁজি, সেরকম ভিডিও আসে না। ফেসবুকে খুঁজলাম, পাইনি। অনেক জায়গা, অনেক খোঁজাখুঁজি করার পর
আমি যাদের সঙ্গে আমার একটু টাচে আছি, দু একজন ফ্যান যারা খুব ভালোভাবে আমাকে প্রত্যেকটা আপডেট আপডেট দেয়, তাদেরকে আমি নিজে টেক্সট করি ওরকম ওরকম বিষয় কি। তো তারা আমাকে বলল ওই চ্যানেলটার নাম, আমি এখানে নাম দিচ্ছি না, কারণ আমি জানেনই সবাইকে আমি রিপ্লাই করা ছেড়ে দিয়েছি, কাউকে রিপ্লাই করি না। আজ থেকে বিগত 1 বছরের উপরে হয়ে গেছে কাউকে রিপ্লাই ভিডিও করিনি। কে কী বলে বলুক, কেউ পায়ে কোরান মারলেও আমি সেখান থেকে চলে যাই। তাই কাউকে রিপ্লাই করব না, আর কারো মতামতে আমার পার্সোনাল মতামত রাখার দরকারও নেই। তারা যেটা করেছে সেটা তাদের পার্সোনালি একান্ত মনোভাব। কিন্তু আমি এখানে একটা জিনিস, ছোট্ট একটা ইন্টারফেয়ার করতে চাই, সেটা হলো গল্প গল্পের প্রেডিকশন করা আমার মতে কোনোভাবেই খারাপ নয়। হ্যাঁ, সেটা যদি আমি আমার মন থেকে ভাবি যে সিনেমার যখন অ্যানাউন্সমেন্ট হলো, বা একটা পোস্টার আসলো, বা একটা টিজার আসলো, বা ট্রেলারটা আসলো, সেখান থেকে আমি একটা গল্পের আন্দাজ বের করলাম, ওটা মনে হয় কোনোভাবেই খারাপ নয়। কিন্তু আমি যদি কোনো একটা বিশ্বস্ত সোর্স থেকে একটা গল্পের সব কিছু জেনে যাই, গল্পের মোড়টা জেনে যাই, তাহলে আমার মনে হয় এটা ইউটিউবে এসে এরকমভাবে না বলাই উচিত, কারণ তাতে সিনেমাটার ক্ষতি হবে। কারণ আমি যদি একটা নাটক বা একটা সিরিয়াল বা একটা সিনেমা থেকে আমি জানি যে ওখান থেকে গল্পটা এখানে নেওয়া, যেহেতু প্রোডাকশন হাউস সেটা প্রকাশ করে না, কারণ তারা তো চায় তাদের সিনেমা ব্যবসা করুক, তাই না? তো আলটিমেটলি তারা যদি জিনিসটাকে একটু গোপনীয়তা রাখার চেষ্টা করে, তো আমি ইউটিউবার হয়ে একটা কন্টেন্টের জন্য, বা সারাদিনে আমাকে 5টা ভিডিও দিতে হবে, বা অন্য একজন সুপারস্টারের ভিডিও করতে করতে মাথা হ্যাং করে দিয়েছে, তো এরকম মনোভাব হলে এই ধরনের লিক ফিক করলে আমার মনে হয় ভালো না। আদারওয়াইজ বললামই তো, প্রেডিকশন করা খারাপ না, কিন্তু প্রেডিকশন করা আর কোথা থেকে জেনে একদম পুরোপুরিটা বসিয়ে দেওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। এইটুকু বলবো, আর এর বেশি কিছু বলবো না। বাকিটা অডিয়েন্স অনেক স্মার্ট। আপনাদের কি মতামত কমেন্টে